প্রিয় দর্শক, তারেক রহমানের মাথায় যিনি হাত রেখেছেন তার নাম শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি বাংলাদেশের একজন ধর্মীয় বক্তা, উগ্রপন্থী ইসলাম প্রচারক, ভয়ঙ্কর রকমের নারী বিদ্বেষী। নারীকে প্রযুক্তির জন্য সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র নারীকে সৃষ্টি করা হয়েছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, ওকে তুমি চিনতে পারোনি, ও কি জাতি, ও নারী জাতি। তুমি ওকে চিনতে পারোনি, তোমাকে ধ্বংস করার জন্য এসেছে। তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার বংশ ধ্বংস হবে, তোমার জাতি ধ্বংস হবে, কেউ রক্ষা পাবা না। বেগম রোকেয়া জাতিকে খবর দিয়ে গেছে, বেগম রোকেয়া শিক্ষিতা নারী নয়। মেয়ে কেন মাঠে নামলো? আমার সম অধিকার। ও সম অধিকারের কি বুঝে? অধিকার কাকে বলে? সম অধিকার কি বুঝে ও? এই ছবিটি নিয়ে অনেকে আলোচনা করছেন যে তারেক রহমান কেন এই ধরনের উগ্রপন্থী ইসলাম প্রচারকদের দ্বারস্থ হলেন, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পাশেই বসা রয়েছে শায়েখ আহমদুল্লাহ। আহমদুল্লাহ ব্যক্তিগত পর্যায়ে একজন নাস্তিক, কিন্তু ধর্ম যেহেতু একটা বিশাল বিজনেস, যেহেতু তার এনজিও রয়েছে আসুন্না ফাউন্ডেশন, যেখানে কোটি কোটি টাকা অনুদান আসে এবং সেগুলো ইসলামের খেদমতের নামে বিলি করা, লুটপাটই হচ্ছে মূল ধান্দা। যেই ধান্দা করেছে রাজাকার দেলোয়ার হোসেন সাঈদী, যেই ধান্দা করে মিজানুর রহমান আজহারি, যেই ধান্দা করে এনায়েতুল্লাহ আব্বাসী, ওই একই ধান্দা আহমদুল্লাহ করে। আহমদুল্লাহর সাথে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফান্ডামেন্টাল একটা পার্থক্য রয়েছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন মুসলমান, হ্যাঁ, আমি নিশ্চিত তিনি মনে প্রাণে ইসলাম বিশ্বাস করেন। কোনো রাগ ঢাক না রেখে ইসলামের যা কিছু সত্য তাই বলেন। অনেক কথা আপনার কাছে মনে হবে ভয়ঙ্কর বর্বরতা, তো সেই বক্তব্যগুলো আমরা শুনবো। তারেক জিয়া শেখ হাসিনার পথেই তো হাঁটছেন। শেখ হাসিনা যেভাবে হেফাজত সহ অন্যান্য মোল্লা মুর্শিদের কোলের মধ্যে নিয়ে বসিয়েছিলেন, অর্থাৎ আওয়ামী লীগের কোলের মধ্যে, এবং তারা বরাবরের মতো নিমখারামি করবে। হেফাজত 5ই আগস্ট পূর্বে এবং পরবর্তী কি করেছে জানেন, চরমোনাই কি করেছে জানেন। তো এদেরকে পেলে পুষে বড় করা এবং ছোবল খাওয়া, এগুলো তো অবধারিত। তারেক জিয়া এই কাজটি কেন করছেন? তারেক জিয়া নিজেও ধার্মিক কিনা সে নিয়ে সন্দেহ আছে। কেন তিনি করছেন তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন চলুন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আলোচিত কিছু বক্তব্য শুনব। রাগঢাক না রেখে বর্বর নাকি সুগার কোটেড ইসলাম প্রচার করতে হবে সেটি না রেখে তিনি সৎভাবে এই কথাগুলো বহুবার বলে গেছেন। শুনুন তার মুখ থেকেই সে সকল বক্তব্য। হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ, আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। যারা মাযহাব মানে তারা কবর পূজা করে। কোরআন খতম হারাম, বিদআত। আপনারা কুরবানি করবেন নেকি মনে করে, ফরজ মনে করে নয়। অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কুরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না, এটাই ঠিক। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না পাবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। 16 ডিসেম্বর পালন করলে সেরেক হয়, 21শে ফেব্রুয়ারি পালন করলে সেরেক হয়, কোন দিবস পালন করলে সেরেক হয়, পহেলা বৈশাখ পালন করলে সেরেক হয়। ওরে বাঙালি অজ্ঞ জাতি, পহেলা বৈশাখে তোকে ইলিশ মাছ কিনে গাছের নিচে যেতে হবে? আল্লাহ বিদ্যাও দেয়নি তোকে, বুদ্ধিও দেয়নি। এই ছেলেরা, এই মেয়েরা, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায়, তাহলে বরকতের 1 পয়সা লাভ হবে নাকি? যদি না হয় তুমি এই কাজ করলে কেন? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন ব্রিটেনে গেছিলেন ওয়াজ মাহফিল করা, মূল উদ্দেশ্য অর্থ সংগ্রহ করা এবং সেই অর্থ দিয়ে যেন বাংলাদেশে মাদ্রাসা তৈরি করা যায় এবং সেই মাদ্রাসা থেকে যেন জঙ্গি উৎপাদন করা যায়, এই লক্ষ্যে তিনি ব্রিটেন গেছিলেন। এবং ট্যুরিস্ট ভিসায় সেখানে গিয়ে যে অর্থগুলো পেয়েছিলেন সেগুলো অবৈধভাবে, অর্থাৎ হুন্ডির মাধ্যমে বাংলাদেশে তিনি পাচার করেছেন। এবং এটা জানেন হারাম, নিষিদ্ধতা ও এগুলো ইসলামের স্বার্থে অনেক কিছু জায়েজ রয়েছে। তো ব্রিটেন থেকে তাকে বিতাড়িত করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম এবং এটা সাকসেসফুলি হয়েছিল। বাংলাদেশে তাকে ডিপোর্ট করা হয়, তার প্রোগ্রামগুলো সে শেষ করতে পারেনি, ইন্টেলিজেন্সের জেরার মুখে পড়ে। কারণ অসংখ্যবার ইহুদি বিদ্বেষী কথাবার্তা, যত ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়ানো, সেগুলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করেছেন।
তিনি সবসময় ইসলামকে কোট করেন বিধায় তাকে দোষ দেওয়া যাবে না। তো এই উগ্রপন্থী বক্তার সামনে মাথা নত করে তারেক জিয়া প্রমাণ করলেন বাংলাদেশের ভবিষ্যৎ আসলে অন্ধকার। এই বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীরা কি করেছে, কি করে, তা তো আমরা জানি। সর্বশেষ জামাত ইসলামের পক্ষ থেকে ইলেকশনকে কেন্দ্র করে দেখলেন জান্নাতের টিকিট বিক্রি করা, নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া, নারীরা ঘরে থাকবে, নারীদেরকে মা বোন ডাকা, আবার বেশ্যাও ডাকা। এরা কতটা নারী বিদ্বেষী, কতটা ভয়ঙ্কর, কতটা অশ্লীল, তা তাদেরকে দেখে তাদের নেতাকর্মীদের, বিশেষ করে এই জুলাই জঙ্গি, এই যে এনসিপি ফেন্সিপি, আরও কি এবি পার্টি ফার্টি, সবই তো জামাতি ইসলামিস্ট। তারা এরা কোথায় কোথায় গিয়ে নারীদের উপরে আক্রমণ করেছে। গত 2 বছর অর্থাৎ মব সরকারের আমলে নারীরা কোন অবস্থায় ছিলেন তা তো আপনারা জানেন। যেখানে তারেক রহমান একটু ব্যতিক্রম, তিনি তার স্ত্রীকে বস্তাবন্দি করেননি, তার মাও বেশ তার রূপগুণ যা কিছু ছিল সেটা তিনি ভণ্ডামি না করে সাজগোজে তিনি ছিলেন। হ্যাঁ, মাঝে মাঝে হিজাব পরেছেন, হিজাব পরা তো অসুবিধা না, মানে বাঙালি মুসলিম হিসাবে তিনি সেই ধর্মীয় পোশাকও পরতে পারেন, কেউ পাঞ্জাবিও পরতে পারেন, টুপিও মাথায় দিতে পারেন, কিন্তু ভণ্ডামের জায়গাটা হয় ওখানে যে নিজেকে মানুষ মনে না করা। আমাদের সিনেমায় অভিনয়কারী অনেক নারীদেরকে দেখতে পাই, শাবানা সহ অন্যান্য এই বদমাশদের কথা আর কি বলবো। সারা জীবন নিজেকে সিনেমায় নাটকে প্রদর্শন করেছেন, অনেক জায়গায় আপত্তিকরভাবে প্রকাশ করেছেন, শেষ বয়সে এসে হজ করে নিজেকে হিজাবে মুড়ে দিয়েছেন। এই ভণ্ডামিগুলো অন্ততপক্ষে তারেক জিয়া তার স্ত্রীর সাথে করেননি বা তাকে বাধ্য করেননি, মেয়ে জাইমা রহমানকেও এই ধরনের মোড়কে বন্দি করেননি। কথা হচ্ছে একই লোক আবার এই ইসলামিক সন্ত্রাসীদের কাছ থেকে দোয়া দুরুদ নেওয়া, মাথায় হাত দিয়ে তারা মানে তাদের কাছে মাথা নত করে দেওয়া, এটার মানে কি? তারেক জিয়া, আপনার স্ত্রী এবং সন্তানকে যারা গনিমতের মাল মনে করে, যারা বেশ্যা মনে করে স্বাভাবিক কাপড় চোপড়কে, তাদের কাছে গিয়ে আপনি মাথা নত করেন, এর ফলও আপনি ভোগ করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সমাজে সচেতনতার জন্য এই ভিডিওটি যদি শেয়ার করা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই। বিদায়।